ব্রণ হচ্ছে যে মুখের যে আমাদের তৈল গ্রন্থি আছে, সেই তৈল গ্রন্থির মুখ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে ব্রণ তৈরি হয়। এখন তৈল গ্রন্থি আমাদের সবারই থাকে, তাহলে সবার ব্রণ হয় না কেন? আসলে বংশগত প্রভাব অবশ্যই একটা বিশাল বড় কারণ। যাদের বংশগত প্রভাব আছে তাদের তৈল গ্রন্থির মধ্যে এক ধরনের জীবাণু তৈরি হয়, অথবা তৈল গ্রন্থির মুখে ত্রুটি থাকে, ফলে এই তৈল গ্রন্থির মুখ দিয়ে তেল বের হতে পারে না এবং ব্রণ তৈরি হয়। আবার যেটা বললাম যে জীবাণু, তৈলগ্রন্থির মুখে এক ধরনের জীবাণু করে কি, যে আমাদের যে তৈলগ্রন্থির তেল আছে সেটাকে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করে, সেটা আবার আমাদের স্কিনে প্রদাহ তৈরি করে এবং ব্রণ সৃষ্টি করে। ফলে আমরা বুঝতে পারলাম যে ব্রণ হচ্ছে তৈলগ্রন্থির মুখ কোনো কারণে যদি বন্ধ হয়ে যাওয়া। এর মধ্যে যদি যাদের ব্রণ থাকে তারা যদি বাইরে থেকে আরও কোনো কসমেটিক্স ব্যবহার করেন, আপনি সেটা লোশন হতে পারে বা অন্য কোনো কসমেটিক্স বা সানব্লক যাই হোক না কেন, যদি ব্যবহার করেন তাহলে তৈলগ্রন্থির মুখটি আরও ব্লক হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, ফলে আরও বেশি ব্রণ তৈরি হবে। ফলে যাদের মুখে ব্রণ আছে তারা শুধু নর্মাল পানি দিয়ে বারবার মুখ ধোবেন, প্রয়োজনে দু একবার সাবান বা শ্যাম্পু বা একনি যে শ্যাম্পু বা ফেস ওয়াশ আছে সেগুলো ব্যবহার করতে পারেন, এবং মুখে কোনো কসমেটিক্স দিবেন না। ছেলেরা শুধু পানি, সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। মেয়েরা এর সাথে অতিরিক্ত দুইটা জিনিস, লিপস্টিক এবং চোখের কসমেটিক্স ব্যবহার করতে পারেন। এছাড়া আর কোনো কসমেটিক্স ব্যবহার করা যাবে না। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে এই ফাস্টফুডের জমানায় ব্রণটা কিন্তু খুব বেশি, ফলে হচ্ছে যে এই ফাস্টফুড ফ্যাটি ফুডটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং প্রচুর কায়িক পরিশ্রম করতে হবে। কায়িক পরিশ্রম যারা বেশি করেন তাদের মুখে ব্রণের সম্ভাবনা খুব কমে যায়। ফলে কেউ ব্রণমুক্ত থাকতে চাইলে অবশ্যই তাকে ফাস্টফুড, ফ্যাটি ফুড, কসমেটিক্স অ্যাভয়েড করতে হবে এবং প্রচুর কায়িক পরিশ্রম করতে হবে।